মাঝে মধ্যে টুকটাক আম্মুদেরও একটু প্যাম্পার করতে হয়। এই কারণেই সব ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আম্মুর জন্য একটা পেডিকিউর ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। যেহেতু দিনে আমাদের একদমই সময় থাকে না, তাই রাতে এই ব্যবস্থাটা করলাম। এই জন্য প্রথমেই পাটাকে সুন্দরভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে লেবু আর চিনি দিয়ে পাটাকে সুন্দরভাবে ঘষে ঘষে ডলে নিলাম। 5 মিনিটের মতো ডলে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে ধুয়ে নিব। এরপরে নখগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে পাত্রের মধ্যে হালকা কুসুম গরম পানি আর শ্যাম্পু দিয়ে সেটাকে আবার 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে পায়ের মধ্যে থাকা সব ময়লা কিন্তু নরম হয়ে যাবে। এরপরে বেসন, গোলাপ জল আর টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করব। তারপর পাটাকে একটু অ্যালোভেরা দিয়ে ঘষে এর উপরে সেই পেস্টটা সুন্দরভাবে ঘষে ঘষে লাগাবো। 15 মিনিট রাখার পরে এটাকে সুন্দরভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তারপর পাটাকে ধুয়ে নেক্সট স্টেপে চলে যাব। এখানে চিনি, চা পাতি, হালকা লেবুর রস আর হলুদ দিয়ে একটু ম্যাসাজ করে পাটাকে ধুয়ে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে চলে যাব। এই মিশ্রণটা আমি হলুদ, অ্যালোভেরা আর গোলাপ জল দিয়ে বানিয়েছি। 15 মিনিট ম্যাসাজ করার পরে এটাকেও সুন্দরভাবে ধুয়ে ফেলবো। আর প্রত্যেকবার ধোয়ার সময় আমি লেবুর খোসাটা ব্যবহার করতেছি। এরপরে হলুদ আর অ্যালোভেরার মিশ্রণ দিয়ে আমি আরো 15 মিনিট ম্যাসাজ করে নিব। ম্যাসাজ শেষে পাটাকে আবার সুন্দরভাবে ধুয়ে নিব। এরপরে পায়ের নখগুলোকে আবার ঘষে ঘষে ডলে ডলে পরিষ্কার করে ফেলবো। তার সাথে পুরো পাটাকে সাবান দিয়ে ঘষে ঘষে ডলে ডলে সব ময়লা বের করে ফেলবো। এখন চলে এসেছি আমরা একদম লাস্ট স্টেপে। এই স্টেপে বেসন আর গোলাপ জল দিয়ে সুন্দরভাবে পাটাকে পরিষ্কার করে আবারও সেই শ্যাম্পু পানিতে ডুবিয়ে রাখবো। অবশ্যই পানিটা একদম উষ্ণ গরম হতে হবে, তাহলে কিন্তু ময়লা একদম সব উঠে যাবে। এখন পাটাকে সুন্দরভাবে ডলে ডলে ঘষে ঘষে পরিষ্কার করলে আমাদের পেডিকিউর শেষ। আমি জানি এই সবগুলো স্টেপ ফলো করতে অনেক বেশি কষ্ট হবে আর অনেক বেশি হার্ডওয়ার্কেরও ব্যাপার আছে, তাই আপনারা যদি ট্রাই করতে চান তাহলে 2-3টা স্টেপ বাদও দিতে পারেন। কিন্তু এই সবগুলো স্টেপ ফলো করার কারণে আমার আম্মুর পা একদম মোলায়েম হয়ে গিয়েছিল। অলসো অনেকদিন পর্যন্ত পাটা ভালো ছিল। আর সব থেকে বড় কথা, আমার আম্মু অনেক খুশি হয়েছিল। মায়ের পায়ের নিচে যেহেতু সন্তানের বেহেশত। আপনাদের যাদেরই সুযোগ আছে অবশ্যই আম্মুর যত্ন নিন, সব সময় তাদের উপরই ডিপেন্ডেন্ট থেকেন না।